ঠিক হয়েছে, এবার বুঝবে মজা। হ্যাঁ, খুব বড় বড় মুখে বাতিল না, হ্যাঁ? এবার গ্রামের মোড়ল, যত সব নাটক। দেখেছো নগেন, একটাও বেগুন আর নেই। তাই তো বাবু, দেখছি তো। কেমন করলো বলুন তো আপনার সাথে? এ তো খুব খারাপ কাজ। বাবা, আমার দেখে খুব কষ্ট হচ্ছে মা। যে আমার সাথে এমন করেছে তার কখনো ভালো হবে না। আপনি কষ্ট পাবেন না বাবু, সব ঠিক হয়ে যাবে। এই দুঃখের দিনে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, এটাই শান্তির। দুঃখের দিনই তো মানুষ মানুষের পাশে থাকে বাবু। আমি মামার বাড়ি যাব। মা শোনো না, আমি কখন থেকে বলছি আমি মামার বাড়ি যাব, তুমি শুনছো না কেন? না বাবু, এখন মামার বাড়ি যাওয়ার কোনো দরকার নেই, আমরা পরে যাব। না, আমি এখনই মামার বাড়ি যাব। আমার মামার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, আমাকে নিয়ে চলো না। এমন বায়না করে না সোনা, আমরা পরে মামার বাড়ি যাব, এখন যাব না। তুমি বায়না করো না। তুমি খুব বাজে, তুমি কখনো আমার একটা কথাও শোনো না। আমার একটা কথা রাখো না মা। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা পরের সপ্তাহে যাব। না, আমার আজকে যেতে মন করছে। কিন্তু তুমি কেন এমন জেদ করছো বাবা? তুমি তো কখনো এমন করো না। মামার বাড়িতে বেগুনের চাষ হয়, সেই চাষের বেগুন পোড়া আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি তোমাকে বাজার থেকে বেগুন এনে বেগুন পোড়া করে খাওয়াবো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালো করে বেগুন পোড়া খাওয়াবো। না না না, বাজারের বেগুনে অমন স্বাদ নেই, আমি খেয়ে দেখেছি, ভালো না। আমি মামার বাড়ির বেগুন পোড়া খাবো। তুমি আবার জেদ করছো নীলু? আমি যেটা বলেছি সেটাই হবে, তোমাকে আমাকে নিয়ে যেতেই হবে। আমি কিন্তু বায়না করলে খুব রাগ করব। আমি কিছুই জানি না, আমি মামার বাড়ির বেগুন পোড়া খাবোই খাবো। এই কি অবস্থা করেছো চেহারার? এমন রুক্ষ চুল, শুকনো চেহারা, মুখের দিকে তাকানোর হাল নেই তোমার। তোমার অবস্থা এমন কেন হয়েছে? তোমার কি শরীর খারাপ গো? বলো না। আমার শরীর খারাপ নয় গিন্নি, শরীর আমার ঠিকই আছে। তবে কি হয়েছে? কিছু খারাপ খবর নাকি? হ্যাঁ, খারাপ খবর তো বটেই। তুমি তো কখনো এমন করে বলো না, কি হয়েছে বলো তো? অবিনাশ বাবুর বেগুন খেতে কেউ রাতের বেলায় এসে হিংসে করে নষ্ট করে দিয়েছে পুরো। হ্যাঁ, সেই খেতে আর কিছুই বাকি নেই। দেখো, আমাদের সবজি বেচে পেট চালাতে হয়। কোন সবজিতে 2 পয়সা বেশি আসবে সেটা আমাদের দেখা দরকার। এই সময় বেগুনের দাম ভালো, বেগুন বিক্রি করলে এখন ভালো টাকা লাভ করার সম্ভাবনা। আর এই সময় এমন হলো গো, আমার মনে হয় কেউ হিংসা করে করেছে এটা। যে বা যারাই করুক, তারা জেনে বুঝেই করেছে। তারা জানে যে এখন বাজারে বেগুন বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, তাই এই ক্ষেত তারা ধ্বংস করে রেখে গেছে। তাহলে তো আমাদেরও ক্ষতি হবে গো, কারণ এই অঞ্চলে অবিনাশ বাবু ছাড়া অমন বেগুনের ক্ষেত তো আর কারণ নেই। সে ক্ষতি তো হবেই, কি আর করা যাবে বলো? একটা কিছু উপায় বার করতেই হবে আমাদের। সেটাই চিন্তা করছি। অবিনাশবাবুর মুখের দিকে তো আর কখনো তাকানো যায় না। সত্যিই তো, মানুষটার ভেঙে পড়ারই কথা। আর যথেষ্ট ভেঙেও পড়েছেন, কি বলে যে সান্ত্বনা দিই মানুষটাকে। আমাদেরই ভেবেচিন্তে একটা উপায় বার করতে হবে গো। বাবা নগেন, কাল রাতে তুই কোথায় গিয়েছিলিস বাবা? ওই অত রাতে? এসব খোঁজ নিয়ে তোমার কি কাজ মা? তুমি নিজের কাজ নিয়ে থাকো না করা। না, মানে ওই তুই তো অত রাতে একা একা কোথাও বেরোস না, তাই বলছিলাম আর কি। রোজ বেরোই না, কিন্তু কালকে কাজ ছিল তাই বেরিয়েছিলাম। আমি সেটাই তো জিজ্ঞেস করছি, যে কি কাজ ছিল এমন? সব কাজের কৈফিয়ত কি তোমাকে দিতে হবে মা? আমার সাথে এমন করে কথা বলছিস কেন রে? আমি না তোর মা? সেই জন্যই তো বলছি, সব ব্যাপারে নাক গলাতে এসো না। বয়স হয়েছে, বুড়ো মানুষের মতো চুপ করে থাকো যত সব। তা আমি কিছু বললেই তুই এমন খেকিয়ে উঠিস কেন? তুমি কাজটাই তেমন করো তাই। শোনো, সংসারে তুমি তোমার মতো থাকো, আমার ব্যাপারে তুমি নাক গলাতে আসবে না। আমি 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 আমার মতো থাকবো যত সব। বল না বাবা, বল না,
কোথায় গিয়েছিলিস কাল রাতে? আমাকে বললে কি মহাভারতটার অশুদ্ধ হয়ে যাবে বল। সেসব আমি জানি না, তবে তোমাকে বলবো না, এটা তুমি জেনে রাখো। তবু আমাকে জানতেই হবে। তুই বল, কাল তুই কোথায় গিয়েছিলিস? কোনো খারাপ কাজ করতে যাসনি তো রে বাপ? শোনো মা, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে যদি আর এই বিষয়ে একটি কথা বা জিজ্ঞাসা করো আর কিছু বলো, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। তখন তুমি থাকবে রাস্তায় পড়ে, বুঝতে পারবে? এ কি বলছিস রে তুই? আমি যে তোর মা, আমাকে তুই এমন কথাটা বলতে পারলি? এখন তো শুধু বলেছি, বেশি বাড়াবাড়ি করলে করেও দেখাবো, ঠিক আছে? তখন দেখবে কেমন মজা লাগে। সত্য সব। ঠিক আছে বাবা, আমি আর জিজ্ঞাসা করব না। তুই রাগ করিস না রে দয়া করে, আর আমাকে তাড়িয়েও দিস না রে। অবিনাশবাবু, আপনার সাথে দুটো কথা ছিল। আমার সাথে কি আর কথা বলবে বলো গোপাল? এই দুটো সুখ দুঃখের ভালো মন্দ কথা আর কি। আমার নিজের দুঃখই কে শোনে তার ঠিক নেই। সেই কথাই তো শুনতে এসেছি। আমাকে দয়া করে বলুন যে কি কি ঘটেছে। দেখো বাবা, আমি সেদিন যখন খেতে গেলাম সব ঠিক ছিল, কিন্তু পরদিন যখন গেলাম দেখলাম আমার সব ক্ষেতকে নষ্ট করে দিয়েছে। আমার বেগুন সব তুলে নিয়ে চলে গেছে কেউ। আর শুধু তাই নয়, গাছগুলোকেও সব নষ্ট করে দিয়েছে। এই কথাগুলো তো আমিও জানি। এখন শুধু ভাবছি যে এর আগে আমি কি করব। আমার যে সব শেষ হয়ে গেল গোপাল। এভাবেই কি আর সব শেষ হয় বাবু? আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। নতুন করে কিভাবে শুরু করব বলো তো? হাল ছাড়লে হবে না বাবু, সাহস হারালে হবে না। আমাদের আবারও নতুন করে সব শুরু করতে হবে। কিন্তু যেগুলো গেল সেই ক্ষতি সামাল দেব কি করে? আমার যে প্রচুর লস হয়ে যাবে গোপাল। যে অল্প কিছু বেঁচে আছে সেগুলো তুলেই আজকে বিক্রি করতে হবে, না হলে সেগুলোকেও বাঁচানো যাবে না। আর যেগুলো ক্ষতি হয়েও খেতে রয়ে গেছে এখনো, সেগুলোকে কম দামে বেচে দিতে হবে। বেশ বেশ, তুমি যখন ভরসা দিচ্ছ তাই করব। তবে তোমাকে কিন্তু পাশে থাকতে হবে ভাই। সেই জন্যই তো আপনার কাছে আসা। আমি আপনার পাশে থাকবো অবিনাশবাবু, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কি রে, এবার খুশি হয়েছিস তো তুই? এবার তোর মন শান্ত হয়েছে মামার বাড়িতে এসে? হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। তুমি আমাকে মামার বাড়ি নিয়ে এসেছো, তাতে আমি খুব খুশি। ওরে বাবা, কতদিন পরে তোমরা এসেছো। আমি যে আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, খুব ভালো লেগেছে তোমাদেরকে সকাল সকাল আসতে দেখে। আরে আশা হয়তো হয়ে উঠতো না, কিন্তু এই নীলুটা বড্ড জেদ করতে লাগলো, তাই ওকে নিয়ে আসতে একরকম বাধ্যই হলাম। সত্যি গো, আমিও ভাবতে পারছি না যে তোমরা যে এমন হুট করে চলে আসতে পারো। তা ভালোই হয়েছে যে তোমরা এসে পড়েছো এতদিন পর, এতেই বরং শান্তি। ও মামি, মামি তোমার কাছে একটা আবদার আছে। ওই আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ওর বায়না। সেই ঘর থেকে শুরু করেছে ওই এক কথা। কি বায়না? তা তুমি নিজেই শোনো না, বুঝতে পারবে। আমি আমি মামার চাষের বেগুন পোড়া খাবো। হ্যাঁ, আমাদের ওইদিকের বাজারে বেগুন পাওয়া গেলেও না অমন স্বাদ না। তোমার হাতের বেগুন পোড়া আমি খাবো। তুমি খুব ভালো বেগুন পোড়া বানাও। ওরে ঠিক আছে রে, ঠিক আছে, আমি তোকে বেগুন পোড়া খাওয়াবো। তা এতদিন পরে এলি, আর কিছু খাবি না? না মামি, শুধু বেগুন পোড়া খাবো। আমি বেগুন পোড়া খেতে এসেছি। বেশ বেশ, তা তোমাদের কি খবর বলো তো? এতদিন পরে এলে, সবার শরীর ভালো আছে তো? হ্যাঁ, সবার শরীর ভালো আছে। সব খবরই মোটামুটি ভালো গো। শুধু এই নীলুটার বায়না একটু কমলে বাঁচা যায়। তা ও কি আর অত শত বোঝে? ছেলে মানুষ তো, তাই বায়না করে। দেখবে বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সবাই বেগুন নিয়ে যাও, বেগুন নিয়ে যাও। সব থেকে সস্তা বেগুন শুধু আমার কাছে পাবে। তোমার কাছে বেগুন আছে বাবা? হ্যাঁ বুড়িমা, তুমি বেগুন নেবে? হ্যাঁ গো, তোমার কাছে সব থেকে সস্তার ফাটা বেগুনগুলো তুমি আমাকে দাও।
হায় ভগবান, কত লস করে দিল আমাদের শত্রু। এমন সুন্দর বেগুন কত দামে বিক্রি হতো, শেষে কিনা এই ফাটা বেগুনগুলো সস্তা দামে বিক্রি করতে হচ্ছে আমাকে। তুমি এমন করো না বাবা, আমাকে বেগুন দাও আগে। তা আজকে নগেন এলো না, তুমি এলে কেন? তার ছেলে আমার রাজপুত্তুর সারা রাত কোথা থেকে এসে এখন দিনের বেলায় পড়ে পড়ে ঘুম হচ্ছে। কোথায় গিয়েছিল সে রাতের বেলায়? আমাকে কি আর সে কিছু বলে বাবা? কোথায় গিয়েছিল জানি না, আমি জিজ্ঞেস করাতে ভয় দেখালো আর বলল যে বেশি কথা বললে সে নাকি আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই আমি আর ভয়ে কিছু বলিনি ওকে। তা সে কত রাতে ফিরেছিল? তা প্রায় ওই একদম শেষ রাতে। তা তুমি কেন জিজ্ঞাসা করছো গো?